শরীয়তপুর পৌরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানির স্বপ্ন দেখিয়েছিল কীর্তিনাশা নদীর পানি পরিশোধন প্রকল্প। মেয়াদ শেষ হলেও মাত্র ৪২% বাস্তবায়ন হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে পাইপলাইন, কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় শুরু থেকেই করা যায়নি মূল শোধনাগার নির্মাণ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এক মাস আগেই প্রকল্পের মেয়াদ শেষ, অথচ মাত্র ১ একর জমির জন্য আটকে আছে কার্যক্রম। শরীয়তপুর পৌরবাসীকে নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৪৪,৫২,৩২,০০০ টাকার প্রকল্প হাতে নেয় সরকার। ২০২৪ সালের মার্চে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি বছরের জুনে। তবে কাজ শেষ হয়েছে মাত্র ৪২%। পৌর শহরে ২৫ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। তবে নদী তীরের ১ একর জমি অধিগ্রহণে জটিলতা থাকায় পানি শোধনাগার বা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণই শুরু করা যায়নি। কয়েক বছর আগে দেখলাম পৌরসভার মধ্যে বিভিন্ন পাইপ বসাইলো, তো তারা বলছিল যে নদীর পানি রিপেয়ারিং করে আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য দেওয়া হবে এবং সবসময় পানি থাকবে, কিন্তু ওই এখনো পর্যন্ত তার কোনো সুফল আমরা পাইনি। এখন যে পানিটা আসে এই পানিটা খুব দুর্গন্ধ এবং নোংরা পানি। তো বিগত দিনে দেখছি রাস্তার পাশ দিয়ে সরকার মোটা মোটা পাইপ বসাইছে, তো এই পানিটা নদীর পানি রিফাইন করে আসবে। নামে মাত্র সরবরাহ আর দুর্গন্ধযুক্ত পানির ভোগান্তি নিয়েই দিন কাটছে পৌরবাসীর। দাবি, জটিলতা কাটিয়ে দ্রুত শেষ করা হোক কাজ। পানি তো সবসময় সাপ্লাইতে থাকে না, তা আমাদের তো অনেক কষ্ট হয়, পানি ধরিয়ে রাখতে হয়। সবাই অনেক অশান্তির মধ্যে আছে পানি নিয়ে। সাপ্লাইয়ের পানি এই আসে না। আমাকে ওই যে মনে করেন এই যে লাইনটা বললে আমাকে বলে না, পুরা পৌরসভাবাসীর অনেক সুযোগ সুবিধা হইতো পানির লাইনে আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের আগস্টেই জেলা প্রশাসনের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু দীর্ঘ সময়েও শেষ হয়নি সেই প্রক্রিয়া। এই কাজটুকুই শুধু বাকি আছে। এটা হয়ে গেলে আমরা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ করতে পারবো, পুরোপুরি আমরা কাভার করতে পারবো আশা রাখি। অবশ্য জেলা প্রশাসনের সাফাই, জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুতই শোধনাগার নির্মাণের পথ খুলে দিতে কাজ চলমান। এটার একটা প্রসেস আছে, 4 ধারা নোটিশ জারি করে তারপর আবার যেতে হয় ফিল্ডে, ফিল্ড বুক প্রস্তুত করতে হয়। তো ফিল্ড বুক হয়ে গিয়েছে। ফিল্ড বুক হয়ে যাওয়ার পরে গত 21শে জুন আমরা এটা গণবিজ্ঞপ্তি আকারে দিয়েছি। যদি কারো কোনো প্রকার আপত্তি থাকে তাহলে সেটা তারা জানাবে। আপত্তি থাকলে কমিশনার স্যার এটাকে আপত্তি শুনানি করবে, আর যদি না করে তাহলে সেটা কনফার্ম হবে এবং আমরা তখন 7 ধারায় চলে যাব। শোধনাগারটি চালু হলে প্রতিদিন কীর্তিনাশা নদীর ৮০ লাখ লিটার পানি পরিশোধন করে পৌরবাসীর কাছে সরবরাহ করা সম্ভব হবে। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।